আসসালামু আলাইকুম সবাইকে। সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ, একটা কথা এরকম আছে না হিন্দু ধর্মে প্রচলিত, বা আমরা মুসলিমরা একসময় বলতাম ছোটবেলায় যে সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ। এটার মিনিংটা হচ্ছে যে আমি আপনাকে সারা রাত বুঝাইছি পড়াইছি, কিন্তু আপনি সকালে উঠে বলতেছেন যে মানে রামায়ণ নিয়ে সবটাই পড়াইছি আমি আপনাকে, সকালে উঠে বলতেছেন যে সীতা জানি কার বাপ। তো ওই যে জুলাই সনদ আর আমাদের এই যে সংসদ এতদিন প্রথম অধিবেশন যে শেষ হইলো এগুলার জাস্ট বলতে পারেন রেজাল্ট হচ্ছে এটা আর কি, যে সীতাকার বাপ। কিছুই হয় নাই, রেজাল্ট হচ্ছে আউটপুট হচ্ছে জিরো। আর যেগুলো সরকারের সুবিধা হয় সেইগুলো তারা আইনে পরিণত করতেছে, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তারপর হচ্ছে গুম হত্যা দিয়ে হত্যা, এগুলো আপনার মানে তারা বলতেছে আর নতুন করে সুন্দর করে সাজাই নিয়ে আসবে। আসলে কি যে যার হাতে ক্ষমতা যাবে তখন মানে সে এই সমস্ত কথাই বলবে, কিন্তু বুঝবে কারা? বুঝবেন হচ্ছেন আপনারা রাজনীতি যারা করতেছেন বা তাদের আশেপাশে যারা আছেন তারা বুঝবেন, তাই না? জনগণ তো আপনাদের উপরে ভার দিয়েই রাখছিল। এখন আপনারা জনগণের কাছে এসে বলতেছেন যে আমরা জনগণের ওয়াদা রক্ষা করতে পারি নাই, এই করতে পারি নাই, সেই করতে পারি নাই। মানে হয়েছে কি জানেন, যে একটা সময় ছিল যখন 2000 সালের আগে, যখন মানুষকে এগুলো বললে মানুষ শুনতো বা মানুষ বুঝতো যে না ঠিক আছে, প্রবলেম হয়েছে, প্রবলেম অ্যারাইজ করছে, আমরা কি করবো, বা ওনারা তো চেষ্টা করছে। কিন্তু এখন কিন্তু মানুষ এগুলো মেনে নিতে চায় না। কারণ হচ্ছে কি যে অনেক ত্যাগ এই যে এইগুলোর পিছনে আজকে এই যে বিএনপি সরকার গঠন করছেন এবং জামাতও সংসদে গিয়ে বসতেছেন, এগুলোর পিছনে না মানুষের অনেক ত্যাগ। আমার কোনো ত্যাগ নাই ভাই, আমি কোনো ত্যাগ করি নাই, মানে অ্যাডভান্স বলে দিলাম। কারণ অনেকে ওই যে মন্তব্য করে কমেন্টস বক্স বন্ধ করে রাখছে, হ্যাঁ ইউটিউব বন্ধ করছে, আমরা বন্ধ করি নাই। তো এই জন্য আমি আগে থেকে বলে দিলাম, জনগণ আপনাদের কাছ থেকে আশা করছিল, জামাতকে নির্বাচিত করছিল বা ওই পরিমাণে ভোট জামাতকে দিছিল। চিন্তা করেন যে 51% যা বিএনপি বলে ভোট পাইছে, আর মানে 1%-এর জন্য জামাত হেরে গেছে। একটা গোপন সত্যি কথা আজকে বলে দিয়ে যাই, হ্যাঁ, যে ডিপ স্টেটের কথা শুনেন, এই শুনেন সেই শুনেন না, আপনারা অনেক কিছু শুনেন। একটা কথা কি জানেন, যে এটা মানে গোয়েন্দা তথ্য থেকে বলতেছি, আপনার 191টা কেউ বলে 181টা, আমি যেটাই হোক ধরে নিলাম, 181টা হোক 91টা হোক, এই এতগুলা আসন জামাত পাইছে। মানে একদম সলিড ভোট যদি গণনা করা হয়, সলিড ভোট যদি একদম মানে জাস্ট পাই টু পাই যদি হিসাব করে, যদি আপনারা যদি মানে সোজা কথা, যদি নিরপেক্ষ নির্বাচন হইতো, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, সবাই তো মনে করেন যে এখন মুখে মুখে তাল মিলায়া জাস্ট বলতেছেন আর কি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানে এস্টাবলিশ করতেছেন আর কি, ধাপে ধাপে এস্টাবলিশ করতে হয় তো সব কিছু, এই আর কি। তো জামাত নাকি এতগুলো আসন পাইছিল। ভালো থাকবেন।